আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে সরষিন্দা দিয়ে খুবই চমৎকার একটি বাজি তৈরি করবেন খুবই সহজ পদ্ধতিতে। দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। এখানে আমি নিয়ে নিয়েছি 3টি ডিম। ডিমের সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, একটু হোয়াইট পেপার আর একটু ব্ল্যাক পেপার। তারপর ডিমটা ভালো করে পেটে নিতে হবে। ডিমটা পেটা হয়ে গেছে। শুরুতে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা একটু বেশি দেব কারণ বাজিটা তেলের উপরে করব। তারপর তেলটা হিটে হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপর তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে ডিম। ডিমটা গুঁড়ে দিতে হবে। তারপর ডিমের সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ এবং ঝাল অনুযায়ী কাঁচামরিচ। পেঁয়াজ এবং ডিমটা হালকা সতে করে তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তারপর যেটা দিতে হবে স্পাইস গুঁড়ো জাদুকরি মাছের মশলা। এই মশলাটা দিয়ে আপনি মাছ, যে কোনো ধরনের মাছের আইটেম, মাছের কারি, মাছের ভুনা এবং সবজি খুবই চমৎকার ভাবে রান্না করতে পারবেন। আপনি এই মশলা দেওয়ার পর আলাদা কোনো হলুদ মরিচ ব্যবহার করতে হবে না। যদি স্পাইসি একটু বেশি পছন্দ করেন তাহলে তো আমি এই মশলাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন। বাস, আমি আর আলাদা কোনো মশলা ব্যবহার করব না। লাস্টের দিকে আরেকটু এক্সেপশনাল করার জন্য আরো একটি মশলা ব্যবহার করব। তারপর পেঁয়াজ এবং ডিমটা ভুনে নিতে হবে। তারপর পেঁয়াজ এবং ডিমটা ভুনে নেওয়ার পর তারপর দিয়ে দিচ্ছি কিছু ফুলকপি বাটা ছিল, আপনারা চাইলে এটা অ্যাভয়েড করতে পারেন। তারপর চুলার আঁচটা লো করে ঢাকনা দিয়ে 4 থেকে 5 মিনিট অর্থাৎ ফুলকপিটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমি প্রায় 5 মিনিট পর ঢাকনাটা খুলতেছি। খুবই চমৎকার একটা গ্রান আসছে এবং সবজি থেকে হালকা একটু পানি ছেড়ে দিয়েছে। তারপর একটু নাড়া দিয়ে তারপর দিয়ে দিচ্ছি এখানে সিসিঙ্গা অর্থাৎ সরষিন্দা। এটা সিডস গুলো ফেলে কেটে নিয়েছি ছোট ছোট সাইজ করে। তারপর এটা দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়িয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন কি চমৎকার হয়েছে। খুবই চমৎকার একটা গ্রান আসছে। দেখতে পাচ্ছেন আমি শুধু এই স্পাইস গুঁড়ো জাদুকরি মাছের মশলাটি ব্যবহার করেছি, আর আলাদা কোনো মশলা ব্যবহার করি নাই। দেখতে পাচ্ছেন আলাদা করে হলুদ মরিচও ব্যবহার করে নাই। দেখতে পাচ্ছেন কি চমৎকার হয়েছে। তারপর ভালো করে নাড়িয়ে নেওয়ার পর হালকা একটু পানি দিয়ে একবারে অল্প করে তারপর আবার নাড়া দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি 8 মিনিটের মতো। এর মাঝে 2-1 বার নাড়া দিয়ে দেব। আমি প্রায় 9 মিনিট পর ঢাকনাটা খুলতেছি। খুবই চমৎকার একটা গ্রান আসছে, মাশাআল্লাহ। দেখতে পাচ্ছেন কালারটা কতটা চমৎকার হয়েছে। এখন আমি টেস্টে একটু বুস্ট করার জন্য দিয়ে দেব স্পাইস গুঁড়োর মিষ্টি চাট মশলা। জাস্ট ফ্লেভারের জন্য অল্প একটু দিয়ে দিচ্ছি। এই যে হালকা আমার সিসিঙ্গা বাজি তৈরি হয়ে গিয়েছে। ও যা হয়েছে না, 2 প্লেট ভাত খাওয়া কোনো ব্যাপারই না। আমরা একটু ট্রাই করে দেখি। বিসমিল্লাহ। খুবই চমৎকার হয়েছে। অবশ্যই অবশ্যই বাসায় একদিন ট্রাই করবেন। ইনশাআল্লাহ আশা করছি এনজয় করতে পারবেন। তো আজকের ভিডিও পর্যন্তই। স্পাইস গুঁড়োর সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।